হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি ক্লাস 11-এর এমসিকিউ এর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। জিমি ভ্যালেন্টাইন যেটা ও হেনরির লেখা, সেখান থেকে এমসিকিউ 1 আমি করিয়ে দিয়েছিলাম। আজকে আমি এমসিকিউ 2টা করাবো, যেগুলো প্রিভিয়াস ইয়ারে পড়েছিল, আর কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ এবছরে তোমাদের যে গুরুত্বপূর্ণ সেই জন্য সেগুলো আমি আজকে করাবো। যারা আগের ভিডিওগুলো দেখোনি অবশ্যই তারা দেখে নাও, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও, আর ভিডিওগুলো কিন্তু শেয়ার করবে। দেখো, আগের দিন 40টা এমসিকিউ করেছিলাম, আজকে 41 নম্বর থেকে করাবো। আফটার গেটিং রিলিজড ফ্রম দ্য প্রিজন, জিমি অ্যারাইভড অ্যাট হিজ ডেস্টিনেশন বাই বাস, রাইডিং এ হর্স, ট্রেন না হর্স ড্রন ক্যারেজ। তাহলে জেল থেকে ছাড়া পাওয়ার পর জিমি তার যে গন্তব্যস্থল সেখানে কিসে পৌঁছেছিল? ট্রেনে চেপে পৌঁছেছিল, তাহলে অপশান সি ট্রেন হয়ে যাবে সঠিক উত্তর। When Annabelle came out of the bank and passed Jimmy second time, she was unaware, upset, pretending to be unconscious না absent mind। তার সেকেন্ড টাইম যখন অ্যানাবেল জিমির পাশ দিয়ে বেরিয়ে গেল তখন কীরকম ছিল সে? প্রিটেন্ডিং টু বি আনকনসাস হওয়ার ভান করছিল, অপশান সি। পরের প্রশ্ন, দ্য থার্ড বার্গারি আফটার জিমিজ রিলিজ ওয়াজ ইন। 3 নম্বর যে চুরির ঘটনা কোথায় ঘটেছিল জিমি জেল থেকে বেরোনোর পর? রিচমন্ড, লোগান স্পট, জেফারসন সিটি না এলমোর। 3 নম্বর যে চুরির ঘটনা সেটা হয়েছিল জেফারসন সিটিতে। তাহলে মনে রাখবে 1 নম্বর কোনটা, 2 নম্বর কোনটা, 3 নম্বর, মোট 3টে ঘটনা ঘটেছিল। 3 নম্বর হচ্ছে জেফারসন সিটি। পরের প্রশ্ন, টু রিচ মাইক ডোলান্স বার জিমি জার্নিড বাই দ্য ট্রেন ফর 1 আওয়ার, 2 আওয়ার্স, 3 আওয়ার্স না 4 আওয়ার্স। কতক্ষণ ট্রেনে চেপে জিমি পৌঁছায় মাইক ডোলানের বারে? এটা হয়ে যাবে অপশান সি 3 আওয়ার্স, 3 ঘন্টা, অপশান সি 3 আওয়ার্স। পরের প্রশ্ন, জিমি রোট এ লেটার টু হিজ ফ্রেন্ড বিলি হু লিভড ইন। বিলিকে যে চিঠি লিখেছিল সেই বিলি কোথায় থাকতো? লিটল রক, সেন্ট লুইস, সুলিভানস প্লেস নাকি রিচমন্ড? বিলি থাকতো সেন্ট লুইসে, তাহলে অপশান বি সেন্ট লুইস হয়ে যাবে সঠিক উত্তর। ডলফ গিবসন ইজ জিমিস। ডলফ গিবসন কে ছিল? ফেলো বার্গলার, জেল ওয়ার্ডেন, ব্যাংক ক্লার্ক না বাগি ড্রাইভার? বাগি ড্রাইভার ছিল, তার গাড়ি যে চালাবে তার ড্রাইভার বাগি ড্রাইভার, তাহলে অপশান ডি। পরের প্রশ্ন, জিমি ভ্যালেন্টাইন্স রিজলভ টু গিভ আপ ক্রুকড ওয়ে ওয়াজ প্রম্পটেড বাই লাভ, অ্যাঙ্গার, রিপেন্টেন্স নাকি ডিফিয়েন্স? তাহলে এটার উত্তর হয়ে যাবে লাভ, অপশান এ। পরের প্রশ্ন, দ্য বিগ ম্যান হু স্টুড অ্যাট দ্য ডোর অফ দ্য ব্যাঙ্ক ওয়াজ। ব্যাংকের দরজার সামনে যে বড় মানুষটা দাঁড়িয়ে ছিল সেটা কে? মাইক ডোলান, ডলফ গিবসন, বেন প্রাইস না র্যালফ স্পেন্সার? কে দাঁড়িয়েছিল? বেন প্রাইস দাঁড়িয়েছিল, তাহলে অপশান সি বেন প্রাইস। পরের প্রশ্ন, জিমি রোড দ্য লেটার টু হিজ ফ্রেন্ড বিলি অন। জিমি তার বন্ধু বিলিকে চিঠি লিখেছিল কবে? মানডে নাইট, টিউসডে নাইট, ওয়েনেসডে নাইট নাকি ফ্রাইডে নাইট? চিঠি লিখেছিল মানডে নাইটে, তাহলে অপশান এ মানডে নাইট হয়ে যাবে সঠিক উত্তর। বেন প্রাইস রিচড দ্য টাউন এলমোর বাই। বেন প্রাইস এলমোর শহরে কিসে চেপে পৌঁছেছিল? ট্রেন, পুলিশ কার, বাস না হর্স ড্রন ক্যারেজ? বেন প্রাইস পৌঁছেছিল হর্স ড্রন ক্যারেজে চেপে, তাহলে অপশান ডি হর্স ড্রন ক্যারেজ। পরের প্রশ্ন, আফটার রিচিং এলমোর বেন প্রাইস সিক্রেটলি অবজার্ভ র্যালফ ডিসপেন্সার ফ্রম এ। বেন প্রাইস এলমোরে পৌঁছানোর পর র্যালফ ডিসপেন্সারকে কোথা থেকে দেখছিল? সিক্রেটলি দেখছিল কোথা থেকে? লিভারি বাগি, ড্রাগ স্টোর, শু শপ না ব্যাংক? একটা ড্রাগ স্টোর বা ওষুধের দোকান থেকে দেখছিল, তাহলে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর, ড্রাগ স্টোর। পরের প্রশ্ন, জিমি ডিসাইডেড টু বাই ওয়েডিং স্যুট ফ্রম। জিমি কোথা থেকে তার ওয়েডিং স্যুট কিনবে ভেবেছিল? এলমোর, লিটল রক, রিচমন্ড না লোগান স্পট? জিমি লিটল রক থেকে তার ওয়েডিং স্যুট কিনবে ভেবেছিল, তাহলে অপশান বি লিটল রক হবে সঠিক উত্তর। ডোন্ট বিলিভ আই রেকগনাইজড ইউ দ্য স্পিকার ইজ। এই কথাটা কে বলেছে? বেন প্রাইস, মাইক ডোলান, মিস্টার অ্যাডামস না অ্যানাবেল অ্যাডামস? এই কথাটা বলেছে বেন প্রাইস, তাহলে অপশান এ। পরের প্রশ্ন, দ্য ইমার্জেন্স অফ র্যালফ ডিসপেন্সার হ্যাজ বিন কম্পেয়ার্ড টু। র্যালফ ডিসপেন্সারের যে বদলে যাওয়া, এটা কার সাথে তুলনা করা হয়েছে? হার্ট অ্যাটাক, সাডেন এরাপশন, ফোনিক্স না ভলক্যানো? ফোনিক্সের সাথে তুলনা করা হয়েছে, তাহলে অপশান সি হয়ে যাবে এটা সঠিক উত্তর। পরের প্রশ্ন, হোয়েন অ্যানাবেল লিফটেড জিমির সুটকেস সি ফাউন্ড ইট। যখন অ্যানাবেল জিমির সুটকেসটা তুললো তখন সে কি দেখলো? এটা খুব লাইট, হ্যান্ডি, হেভি না ভেরি লার্জ? এটা খুবই হেভি ছিল, তাহলে অপশান সি খুব ভারী ছিল, অপশান সি হবে এটা সঠিক উত্তর। পরেরটা দেখো, জিমি ভ্যালেন্টাইন ফার্স্ট মেট অ্যানাবেল অ্যাডামস। জিমি ভ্যালেন্টাইন প্রথম অ্যানাবেল অ্যাডামসকে কোথায় দেখে? ইন এলমোর ব্যাংক, অ্যাট প্ল্যান্টার্স হোটেল, অন দ্য ওয়ে, ইন এ ড্রাগ স্টোর? অন দ্য ওয়ে, রাস্তায় দেখা হয়েছিল প্রথম, তাহলে অপশান সি অন দ্য ওয়ে হয়ে যাবে সঠিক উত্তর। অ্যাট এলমোর জিমি ভ্যালেন্টাইন স্টার্টেড। এলমোরে জিমি ভ্যালেন্টাইন কী শুরু করলো? ড্রাগ বিজনেস, ব্যাংক বিজনেস, শু বিজনেস না বালকারি?
সু বিজনেস, জুতোর ব্যবসা শুরু করেছিল, তাহলে অপশন সি সু বিজনেস। ইউ আর নট এ ব্যাড ফেলো অ্যাট হার্ট, দিস ওয়াজ সেড বাই, এটা কে বলেছে? জিমি, ক্রোনিন, ওয়ার্ডেন না মাইক ডোলান? এই কথাটা বলেছে ওয়ার্ডেন, জেলের যে ওয়ার্ডেন সে বলেছে, তাহলে অপশন সি। পরের প্রশ্ন, জিমি ভ্যালেন্টাইন বিকেম অ্যানাদার ম্যান আফটার সেটলিং ইন এলমোর, স্টার্টিং সু বিজনেস, লিভিং জেল, মিটিং অ্যানাবেল অ্যাডামস। অ্যানাবেল অ্যাডামসকে দেখার পরেই জিমি বদলে গেল, তাহলে অপশন ডি মিটিং অ্যানাবেল অ্যাডামস। পরের প্রশ্ন দেখো, দ্য হাইয়েস্ট অ্যামাউন্ট অফ মানি ওয়াজ বার্গলড ফ্রম, সবচেয়ে বেশি যে অ্যামাউন্ট চুরি হয়েছিল সেটা হচ্ছে রিচমন্ড, লোগানস্পোর্ট, জেফারসন সিটি না এলমোর? কোথা থেকে হয়েছিল? জেফারসন সিটি থেকে সবচেয়ে বেশি চুরি হয়েছিল টাকা, হলো অপশন সি। জিমি ওয়াজ এ নোবেলম্যান, ডিটেকটিভ, স্কিল্ড সেফ ক্র্যাকার্স, ব্যাঙ্ক ওনার্স। জিমি ছিল একটা স্কিল্ড সেফ ক্র্যাকার্স, খুব দক্ষ একজন সিন্ধুক যে ভাঙতে পারে সেরকম একজন মানুষ, খুব দক্ষ ছিল, তাহলে অপশন সি। পরের প্রশ্ন, দ্য ওয়ার্ডেন অ্যাডভাইস জিমি টু, ওয়ার্ডেন জিমিকে অ্যাডভাইস দিয়েছিল কি? লিড এ অনেস্ট লাইফ, রিড দ্য বাইবেল ডেলি, ডু সোশ্যাল ওয়ার্ক, কাম এগেন। তাহলে জিমিকে বলেছিল ওয়ার্ডেন যে একটা সোজা সরল সহজ জীবনযাপন করতে, সৎ জীবনযাপন, তাহলে লিড অ্যান্ড অনেস্ট লাইফ। পরের প্রশ্ন, দ্য ওয়ার্ডেন আস্ক দ্য গার্ড টু হ্যাভ জিমি অ্যাট হিজ অফিস অ্যাট, ওয়ার্ডেন বলেছিল তার গার্ডকে যে জিমিকে তার অফিসে নিয়ে আসতে কখন? 5 in the morning, 6 in the morning, 7 in the morning, 8 in the morning। কটার সময় বলেছিল? 7 in the morning, সকাল 7টায়, তাহলে অপশন সি 7 in the morning। জিমি ওয়াজ পার্ডেন্ড বাই দ্য গভর্নর বিকজ, জিমিকে গভর্নর ক্ষমাপত্র দিয়েছিল কারণ দ্য গভর্নর ওয়াজ এ ভেরি কাইন্ড হার্টেড ম্যান, দ্য গভর্নর ওয়াজ জিমিস ফ্রেন্ড, জিমি had so many friends outside to obtain his release, নাকি দ্য গভর্নমেন্ট ওয়াজ এ টাফ ওয়ান? কেন দিয়েছিল? কারণ হচ্ছে জিমি হ্যাড সো মেনি ফ্রেন্ডস আউটসাইড টু অবটেন হিজ রিলিজ, তাহলে অপশন সি হয়ে যাবে এটার সঠিক উত্তর। আফটার লিভিং দ্য জেল অ্যাট দ্য রেস্টুরেন্ট জিমি হ্যাড, জেল থেকে বেরিয়ে রেস্টুরেন্টে জিমি কী করেছিল? লাঞ্চ, ডিনার, সাপার না ব্রেকফাস্ট? সকালবেলা যে জেল থেকে বেরিয়েছিল তারা নিশ্চয়ই ব্রেকফাস্টই করবে, তাহলে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, ব্রেকফাস্ট। পরের প্রশ্ন, দ্য ওয়ার্ডেন অফার জিমি এ প্যাকেট অফ সিগারেটস, এ $100 বিল, এ সিগার, অ্যান এক্সপেন্সিভ পেন। ওয়ার্ডেন জিমিকে কী দিয়েছিল? একটা সিগার দিয়েছিল, তাহলে অপশন সি এ সিগার। পরের প্রশ্ন দেখো, জিমি ইন দ্য মিড ওয়েস্ট প্রিটেন্ডেড টু বি রিপ্রেজেন্টেটিভ অফ এ কোম্পানি সেলিং ডিটারজেন্ট, স্ন্যাক্স আইটেমস লাইক বিস্কিটস, টয়েস না ওয়াইন? তাহলে জিমি হচ্ছে বিস্কুট ক্র্যাকার কোম্পানির একজন রিপ্রেজেন্টেটিভ নিজেকে বলেছিল, তাহলে অপশন বি স্ন্যাক্স আইটেমস লাইক বিস্কিটস। পরের প্রশ্ন, আফটার হিজ রিলিজ ফ্রম প্রিজন জিমি হ্যাড ইন দ্য রেস্টুরেন্ট, জিমি রেস্টুরেন্টে কী খেয়েছিল? ফিশ অ্যান্ড চপস, হ্যামবার্গার অ্যান্ড কোক, স্ক্র্যাম্বলড এগস উইথ চিজি পটেটো, ব্রয়েলড চিকেন অ্যান্ড এ বটল অফ হোয়াইট ওয়াইন। কী খেয়েছিল? তাহলে এটা অপশন ডি ব্রয়েলড চিকেন অ্যান্ড এ বটল অফ হোয়াইট ওয়াইন খেয়েছিল, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, মিস্টার জিমি ভ্যালেন্টাইন ওয়ার্কড আউট ইনটু দ্য সানশাইন, সি বিচ, ফরেস্ট না ব্যাঙ্ক? এটা হয়ে যাবে অপশন সি ফরেস্ট। পরের প্রশ্ন, জিমিস ওয়েজ অফ সেফ ক্র্যাকিং ওয়্যার কোর্স, নিট, ইজি না ক্লামজি? জিমি কীভাবে সেফ ক্র্যাকিং করতো, সিন্ধুক ভাঙতো? খুব নিটলি, তাহলে অপশন বি নিট। পরের প্রশ্ন, দ্য ওয়ার্ড বার্গারি মিনস, বার্গারি মানে কি? হাউস ব্রেকিং, সেফ ক্র্যাকিং, বার্নিং না ক্রাইম? সেফ ক্র্যাকিং, সিন্ধুক ভাঙা, তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, দ্য ওনার অফ দ্য এলমোর ব্যাঙ্ক ওয়াজ, এলমোর ব্যাঙ্কের যে ওনার তার নাম কি? মিস্টার রাল্ফ ডিসপেন্সার, মিস্টার বেন প্রাইস, মিস্টার অ্যাডামস না অ্যানাবেল? মিস্টার অ্যাডামস ছিল এলমোর ব্যাঙ্কের মালিক, তাহলে অপশন সি। অ্যাট দ্য লোকাল হোটেল অ্যাট এলমোর জিমি সাইন্ড অ্যাট, লোকাল হোটেল যে ছিল এলমোরে সেখানে জিমি কী নামে সাইন করেছিল? অ্যালিস ভ্যালেন্টাইন, অ্যাডামস, মাইক ডোলান না মিস্টার রাল্ফ ডিসপেন্সার? মিস্টার রাল্ফ ডিসপেন্সার নাম সাইন করেছিল, তাহলে অপশন ডি। পরের প্রশ্ন, এ লিটল বয় ওয়াজ ড্যাশ অন দ্য স্টেপস, স্লিপিং, স্ট্যান্ডিং, ওয়াকিং না লোফিং? এটা হয়ে যাবে অপশন ডি লোফিং। পরের প্রশ্ন, জিমি ভ্যালেন্টাইনস রিজলভ টু গিভ আপ হিজ পাস্ট কেরিয়ার হ্যাজ ইটস অরিজিন ইন লাভ, অ্যাঙ্গার, রিপিটেন্স না ডেফিয়েন্স? এটা হয়ে যাবে লাভ, ভালোবাসার জন্যই সে তার পুরনো জীবন ছেড়ে নতুন জীবনে এসেছিল, তাহলে অপশন এ। নেক্সট কোয়েশ্চেন, দ্য ওয়ার্ড প্যাল মিনস, প্যাল মানে কি? ফো, ফ্রেন্ড, ফুল না ফুল? প্যাল মানে আমরা জানি বন্ধু, তাহলে অপশন বি প্যাল, ফ্রেন্ড হয়ে যাবে সঠিক উত্তর। পরের দেখো,
দ্য ফ্যামিলি পার্টি দ্যাট ওয়েন্ট টু এলমোর ব্যাঙ্ক ইনক্লুডেড, ফ্যামিলি পার্টি যে হয়েছিল এলমোর ব্যাঙ্কে সেটা কে ইনক্লুড ছিল? মাইক ডোলান, পলি সিমসন, বেন প্রাইস না র্যালফ ডিসপেন্সার? সেখানে র্যালফ ডিসপেন্সার ছিল, মানে জিমি। তাহলে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। ইন অ্যাডামস ফ্যামিলি মিস্টার র্যালফ ডিসপেন্সার ওয়াজ, অ্যাডামস ফ্যামিলিতে র্যালফ ডিসপেন্সার কীরকম ছিল? আনওয়েলকামড, ওয়ার্মলি ওয়েলকামড, নট রেকগনাইজ না এ স্ট্রেঞ্জার? ওয়ার্মলি ওয়েলকামড। তাহলে অপশন বি, খুব ভালোভাবে তারা আমন্ত্রণ জানিয়েছিল তাকে, তাহলে অপশন বি। অ্যানাবেলস ম্যারিড সিস্টার হ্যাড, অ্যানাবেলের যে বিবাহিত যে দিদি তার কটা বাচ্চা ছিল? 2 sons, 2 daughters, a son and a daughter, only a son, 2 daughter, আগাথা আর মেয়ে দুটোর নাম, আর একজনের বয়স 9, একজনের 5, আমি আগেই বলেছি, তাহলে 2 daughters. Next question, the heavy door of the new vault could be locked and unlocked using a time lock, keys, a remote, none. নতুন যে ভল্ট এসেছিল ব্যাংকে সেটা টাইম লক ছিল একটা তাতে, তাহলে অপশন এ টাইম লক হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে বুঝতে পারলে তোমরা এমসিকিউগুলো, আমি মোট 80টা এমসিকিউ নিয়ে আলোচনা করলাম, আগের পার্টে 40টা আর এই পার্টে 40টা। এরপর আমি এখান থেকে এসিকিউ এবং ব্রড কোশ্চেন করাবো। তোমরা অবশ্যই চ্যানেলটা ফলো করতে থাকো, আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। ভিডিওগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করে জানাও কেমন লাগছে। থ্যাংক ইউ।